আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের হিসাবই হতে হয়। আর হিসাব করতে না জানলে অযথা নানান ধরনের খরচ যদি আমরা করি তাহলে কিন্তু কখনো আমরা টাকা জমা করতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? প্রিয় আপু ভাইয়ারা, সালাম নিও আমার, আর ভালোবাসা নিও। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য, সবসময় সাপোর্ট করার জন্য। যে আসো এখন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে, শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা পুরাটা দেখার অনুরোধ রইল। সকাল থেকে কাজ শুরু হলে কাজ কিন্তু মানে নিয়ম করে যদি কাজ করো তাহলে এই সকালবেলার কাজ, তারপরে দুপুরের কাজ সব নিমিষেই শেষ হয়ে যায় আর কি। কষ্ট হয় না কাজ করতে, ঝামেলাও মনে হয় না। আমি আবার কি করি, সকালে উঠে আগে নাস্তা করার জন্যে, যেই নাস্তা হোক না কেন ওইটা রেডি করার জন্য চলে যাই। আজকে আর নাস্তার কোনো বিষয় দেখালাম না, অফ ক্যামেরায় সব নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমার ভালো লাগে নাই আর ভিডিওটা অন করতে। সকালে ঘুম থেকে চোখ ডলতে ডলতেই চুলার কাছে যাইতে হয় ক্যামেরা অন করে। এজন্যে আজকে আর ভিডিও করি নাই। আর আমার মেয়ের বাবা বিরক্ত হয়, একটু দেরি হয় এজন্যে নাস্তা তৈরি করতে। তার জন্যে তার সামনে অনেক সময় আমি ভিডিও অন করতে পারি না, বিরক্ত হয় আর কি। এই তো আমাদের যে জীবনটা, যে মধ্যবিত্ত পরিবারে যদি হিসাব না করে চলি তাহলে কিন্তু কখনো আমরা টাকা জমা করতে পারবো না। আমরা হয়তো খেয়াল করি না, অনেক বিষয়ে আমরা অনেক টাকা খরচ করে ফেলি। এই রকম মানে বাচ্চাদের কথায় ছোট ছোট বিষয়গুলো আমরা কখনো খেয়ালই করি না। বাচ্চাদের যখন যেটা প্রয়োজন হয় ওইটাই দেওয়ার চেষ্টা করি, আর এইভাবে আমরা দিলেও অনেক টাকা খরচ হয়ে যায়। এখান থেকে আমরা যদি কিছু কিছু টাকা বাঁচিয়ে নিতে পারি, বুঝিয়ে সুঝিয়ে একদিন খরচ করলাম, আরেকদিন করলাম না, বুঝিয়ে আমরা টাকাটা সেভ করলাম, এইভাবেও আমরা টাকা সেভ করতে পারি। আর আমাদেরও নিজেদেরও অনেক বদ অভ্যাস আছে যে আমরা বাইরের খাবার, বাইরের নাস্তাগুলো আমরা খুব পছন্দ করি। ওইটা আমরা ঘরে অলসতার কারণে বানাতে চাই না, কিনে এনে খাই। ওইটা করাও আর কি বাদ দিতে হবে। বাদ দিলেই ওই যদিও যে কোনো কিছুই নাস্তা করি না কেন, যদি একটু কষ্ট করে আমরা বাসায় যদি যে কোনো কিছুই বিকেলবেলা বলো, বুট ভাজি কি মুড়ি বানানো কি সিঙ্গারা পুরি এগুলা একটু করে আটা মাখাইয়ে তারপরে একটু আলু ভাজি দুপুরবেলায় করে রাখলে আমরা ঝটপট একটা নাস্তা তৈরি করে দিতে পারি। ওইটার থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি। আর এইভাবে যদি আমরা সবসময় একটা মাস করে দেখি তাহলে এইখান থেকে দেখতে পারো যে সবাই কত টাকা জমা হয়। আমি বলবো না যে সব সময় এরকম করে থাকতে হবে, মানে আমারও তো খেতে ইচ্ছা করে, এক এক সময় বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়। এটা আমি বলবো না যে সব সময়ের জন্যে, এটা আর কি মাঝে সাঝে যদি আমরা সপ্তাহে 2 দিন বাইরের খাবার খাইলাম আর 4-5 দিনে আমরা ঘরে তৈরি করে নিলাম, এইভাবে অনেক টাকা কিন্তু বেঁচে যায়। কম হলেও 100-150 টাকা আমাদের খরচ হয়ে যায় এই বাইরে থেকে খাবার আনতে গেলে, যেটা আমরা সবসময় করে থাকি। এই যে আমাদের খরচগুলা, এখন আমি যাই যে গ্যাসের আমি যে রান্না করব, একটা রান্না করে নিয়ে চুলাটা অফ করি না, তারপরে আরেকটা তরকারি বসাতে গেলেও একটু সময় দেরি হয়, তার জন্যে নিবাই না। এটা করা যায় না যে নিভিয়ে নিয়ে তারপরে আরেকটা জোগাড় করা, এইভাবে আমরা করি গ্যাস অপচয়। আর এইভাবে যদি গ্যাসটা অপচয় না করি, আমরা
চুলাটা অফ অন করতে আর কতক্ষণ সময় লাগে। অনেক মেয়েরা আছো যে অলসতার কারণে তো চুলা বন্ধ করো না, যে আবার তো জ্বালাতেই হবে এখনই। অতটুকু গ্যাসই আমাদের অপচয় করা ঠিক না, যেহেতু তার আরও একদিন এইভাবে খরচ করতে করতে আরও একটা দিন আমরা বাড়তি নিতে পারি, যে এইভাবে অপচয়টা রোধ করতে হবে। যেইভাবেই আমরা পারি সংসারের খরচ কমাতে পারি, এটা একটি চিন্তার বিষয়, যে চেষ্টা করতে হবে। আমরা পারবো না হয়তো, অনেক কিছুই মনে করি যে এটা আমার দ্বারা হবে না, চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, যেটা আমরা চেষ্টা করি না, বলে রেখে দেই যে আমরা এটা পারবো না এইভাবে। আর এইখানে আমি দুপুরের রান্নাবান্নায় একটুখানি মাংস নিয়ে নিয়েছি, এইখান থেকেও আবার কতখানি আমি আলাদা করে রাখবো, যে আলু দিয়ে রান্না করব, 2 ভাগ করে রেখে দিব। আবার আরেক দিন আরেকটু বের করে ডিপে রেখে দিলে আরেকটু বের করে আরেক দিন খাওয়া যাবে। খাইলে তো মনে করো যে অনেক কিছু অনেকভাবেই খাওয়া যায়, একদিনে 2 কেজি মাংসও খাওয়া যায়। এভাবে আমি তো 1 কেজি মাংস এখানে নিয়েছি, কিছু আলু 3-4টা আলু কেটে দিছি। আলু না দিলে আমার বাচ্চারা আবার আলুর জন্যে কথা বলে যে আলু দাও নাই, তার জন্য আলু দেওয়া। আমি আবার আলুটা বেশি পছন্দ করি না গরুর মাংসে। মুরগিতে আবার আলু না দিলে আমার ভালো লাগে না। মুরগিটাও রান্না করলে আলুটা আমি সব সময় দিই। এক এক সময় আমি গরু মাংস যদি আরেকটু বেশি রান্না করি তাহলে আর দেই না আলু। এক এক সময় মন চায় যে একটু সুন্দর করে ভালো করে খাবারের, ওই আমাদের যে এই মন চাওয়াটা, এটা আমাদের অনেক সময়ই রোধ করে রাখতে হবে, যে বন্ধ করে রাখতে হবে, যে মন চাইলেই আমাদের অপচয়ের খাতায় নাম লেখানো হয়। এখানে আমি 2টা তরকারি রান্না করছি, এই তো যে দুন্দুলের ছোট মাছ দিয়ে রান্না করব আর ওই গরু মাংস। এখন এই তো রান্না বসানোর আগে আমি মাংসটা মাখিয়ে নিছি, তারপরে যে 1 কাপ চা করে নিলাম, চাটা না করলে হয় না। এই জন্য এই তো আমি এখানে মাংসটা বসিয়ে দিয়ে এখন রান্নাটা শেষ দেব দুপুরের। এই তো এইভাবে সারাটা দিন চলে গেল আমার রান্নাবান্না নিয়ে। শরীরটা তেমন একটা ভালো না, এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে আসা। এই তো আমার গরুর মাংস, যে মুরগির মাংস রান্না করি, যে মশলাটা রসুন আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা দিয়ে দিলে আর আলাদা করে আমার পেঁয়াজটা ব্লেন্ড করতে হয় না, একসাথেই থাকে, একসাথেই আমি মশলার সাথে দিয়ে দিই। এইগুলা আমার প্রায় এতটুকু রসুনে প্রায় 20-25 দিন চলে যাবে, যদিও প্রতিদিনই মাংস খাই না, মাসখানিকের বেশি যায় আর কি। ওই রকম তারিখ ধরে রাখি না যে কয় তারিখ থেকে আমি কয় তারিখে রসুন বাটাটা করলাম, আদা বাটা করলাম, এরকমভাবে আমি তারিখ হিসেব করে রাখি না, এই জন্য আর কি বলতে পারলাম না। এইখানে যে মাংস কষানো হয়ে গেছে, পরে আলুটা দিয়ে দিলাম, এখন ঝোল দিয়ে তারপরে রান্নাটা রাইস কুকারে বসিয়ে দিছি। কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিছিলাম, তখন কারেন্ট ছিল না যে তার জন্যে চুলায় বসিয়ে দিতে হয়েছিল। এই যে আমি দুন্দুলটা কেটে নিলাম, আজকে এই ছোটো মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে ছোটো মাছগুলো আনা হয়েছে, কেমন যেন হয়ে গেছে, শেষ দিতে হবে। আরও বেশি দিন থাকলে আরও কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাবে মাছ, বেশি দিন রাখা যায় না, ভালো লাগে না আর খাইতে। ছোটো মাছটা এটা আমি একটু মানে চচ্চড়ি করে দিলে একদিনেই শেষ হয়ে যেত, তারপরে আমি একটু একটু করে তরকারিটা রান্না করি, যেহেতু ছোটো মাছের তরকারিটা অনেক ভালো লাগে, এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে রেখে রেখে খাইতেছি। খাইলে সব কিছু কিন্তু বেশি বেশি খাইলে বেশি দিন যায় না। 100 টাকার মাছ যে আমরা কতদিন নেই তা তো হিসেবই নাই, বলতে পারবো না কতদিন যে নেই, অনেক দিনই যায় আর কি। 100 টাকা 150 টাকা মাছ আনলে অনেক দিন চলে যায়। এ তো দিয়ে দিলাম একটু তেল, হলুদ মরিচ দিয়ে রসুন বাটা যে ব্লেন্ড করলাম ওইখান থেকে একটু রেখে দিছিলাম, আর একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, এইভাবে যে মাখিয়ে নিলাম সুন্দর করে। আরও একটা অপচয়ের কথা আমি বলি, যে যখন তখন আমরা মার্কেটে চলে যাই, যদিও কোনো কিছু না লাগে তারপরেও পছন্দ হলে আমি ওইটা নিয়ে আসি, নেওয়ার জন্য
কোনো প্রয়োজন নাই, তারপরেও এই কাজটা থেকেও আমরা বিরত থাকবো। আর বলে কেউ যদি এটা নিজে থেকে করে সেইটা তাকে বোঝানো যায়, আর যদি এই কাজটা না করে তাহলে কিন্তু বুঝিয়ে কিছু কোনো লাভ নাই, যে যেরকম ওই রকমই থাকবে। আমি আমার মতো করে আমি বললাম যে এইগুলা আমাদের অপচয়টা না করলে অনেক টাকা আর কি আমরা সেভ করতে পারি, এখান থেকে অনেক টাকাও বেঁচে যায়। চিন্তা করে দেখো, যদি অনলাইনে আমরা অনেক কিছুই ঘাঁটতে ঘাঁটতে দেখি যে অনেকটা পছন্দ হয়ে যায়, সেইখানে আমরা যদি এই রকম করে না চিন্তা করি যে কিছু টাকা আমাদের জমাতে হবে, সেখান থেকে আমাদের ওই চিন্তাটা বাদ দিতে হবে। এখানে আমি দেখলাম তো গরু মাংসে একটু চিনি দিয়ে দিলাম, কেমন যেন একটা টেস্ট লাগছিল, এই জন্যে একটু চিনি দিয়ে দিলাম টেস্ট একটু পরিবর্তন হওয়ার জন্যে। এই তো দুপুরের রান্নাবান্না আমার শেষ হয়ে গেল। এখানে আমি তাল একটা দেখছিলাম, তাল ছাড়িয়ে নিয়েছিলাম। এখন এই যে ডোলে একটু রস বের করে নেব। তাল দিয়ে অনেক কিছু খাওয়া যায়, বিকেলবেলার নাস্তায় অনেক রকমের পিঠা বানানো যায়, অনেক রকমের মানে অনেক কিছু করা যায় করলে আর কি। আমি অত কিছু জানি না, আমি শুধু এই তেল দিয়ে যে পিঠা বানানো, গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে আর বড়া বানানো ওইটাই আর কি করি। এরকম করে করে একটু রেখে দিই, 2-3 দিন আর কি একটু একটু করে খাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে কেউই আসো এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো, আর নতুন কেউ হইলে পাশে থেকে যাইও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।